এক্সাক্ট প্রপার্টিটার লোকেশনে যেতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে বেলগাছিয়া মেট্রো। আমার ঠিক পিছনে বেলগাছিয়া মেট্রো 3 নাম্বার যে গেট রয়েছে ওই গেট দিয়ে বেরোলে ইজি হবে। এবং 3 নাম্বার গেটের সামনেই হচ্ছে যশোর রোডটা পড়বে। এখান থেকে আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। তেঁতুলতলা বলে একটা বাস স্টপ রয়েছে। এখান থেকে তেঁতুলতলা যাওয়ার অনেক রকম অপশন রয়েছে। প্রথমত হচ্ছে বাস ফ্রিকোয়েন্টলি রয়েছে, এছাড়া মেট্রো গেট থেকে বেরিয়েই সামনে এখানে প্রচুর অটো রয়েছে। মেনলি দুটো অটো রুট রয়েছে, বাঙুর এবং লেক টাউন। তো যে কোনো একটা অটোতে উঠলেই হবে, যেতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, এক্স্যাক্টলি 5 মিনিট। আমি দাঁড়িয়ে আছি তেঁতুলতলা বাস স্টপে, আর এইটা হচ্ছে যশোর রোড। এখান থেকে যদি আমি ওদিকটা চলে যাই আমি পৌঁছে যাব সোজা উল্টোডাঙাতে। আর যদি আমি এদিকে চলে যাই লেক টাউন হয়ে বাঙুর ক্রস করার পরে আমি পৌঁছে যাব এয়ারপোর্টে। এই হচ্ছে মোটামুটি লোকেশনের ডিটেলসটা। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই যে তেঁতুলতলা বাস স্টপ রয়েছে এইখান থেকে কিন্তু অজস্র বাস, ট্যাক্সি, অটো সবকিছু অ্যাভেলেবেল। আর এইখান থেকে প্রপার্টিটার ডিস্টেন্স মোটামুটি ধরে রাখুন 500 মিটার। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, অথবা এইখানে দেখুন একটা রিক্সা স্ট্যান্ড রয়েছে। তো এই রিক্সা স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু রিক্সা নিয়েও প্রপার্টি পর্যন্ত আপনারা আরামসে পৌঁছে যেতে পারেন। 1400 স্কোয়ার ফিটের একটা 3 বিএইচকে ফ্ল্যাট, এর সাথে থাকছে একটা ঠাকুর ঘর, এবং এখানে পাবেন আপনারা দুটো ব্যালকনি। G+7 স্ট্রাকচারের বিল্ডিং, পার ফ্লোর 6টা করে ফ্ল্যাট রয়েছে, এবং গ্রাউন্ড ফ্লোরেও কিছু 1 বিএইচকে ফ্ল্যাট রয়েছে। যাদের 1 বিএইচকে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আছে তারাও কিন্তু ফোন করে কথা বলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে। যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই। বিল্ডিং এর সিসি এসে গেছে, জিএসটির কোনো ব্যাপার নেই এখানে। এছাড়া এখানে কিছু কিছু অ্যামিনিটিস দেওয়ার চেষ্টা করা হয়েছে। পার্কিং আপনারা পেয়ে যাবেন, ডবল লিফট এখানে থাকছে, কেয়ারটেকারের জন্য রুম থাকছে, সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবেন সিকিউরিটি পারপাসের জন্য। এছাড়া এখানে কিন্তু একটা কমিউনিটি হলের অপশনও করে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ছাদের ওপর। এই হচ্ছে মোটামুটি ডিটেলস। প্রপার্টির ভিডিওটা এবার শুরু করা যাক। পুরো করিডোর এরিয়াটা হচ্ছে এইটা, আর এখানে করিডোরের সিলিং এর কন্ডিশনটা দেখে আপনাদেরকে। এই হচ্ছে ফল সিলিং এর কন্ডিশন, বেশ ভালো। আর একটা জিনিস সামনে দেখাই আপনাদেরকে, দেখুন এইখানে যে লিফট এরিয়াটা রয়েছে এখানে দুটো লিফট থাকছে। এখানে একটা লিফট রয়েছে, এখানে একটা লিফট, দুটোই হচ্ছে অটোমেটিক লিফট রয়েছে। আচ্ছা, এবার সামনের দিকে যাচ্ছি আমি ধীরে ধীরে। আমি যে ফ্ল্যাটের ভিডিওটা আজকে দেখাবো, সামনের এই ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সামনের দিকটা এক্স্যাক্টলি আমি পূর্ব দিকে মুখ করে প্রপার্টিতে ঢুকবো। তার আগে এখানে দেখুন কোলাপসেবল গ্রিলের কাজ খুব সুন্দরভাবে পুরোপুরি ইনস্টল হয়ে গেছে, এবং দরজার ঠিক বাঁ পাশটাতে এখানে আমরা কলিং বেলের একটা অপশন পেয়ে যাচ্ছি। প্রপার্টিতে যখন ঢুকে সামনে ওইটা হচ্ছে ঠাকুরের সিংহাসন রাখার জন্য জায়গা। আমি ডিটেলস দেখাবো, তার আগে একটা ভালো জিনিস দেখুন, এই হচ্ছে দরজার কোয়ালিটি। তো দরজার যে কোয়ালিটিটা দেখছেন আপনারা, আই হোপ দেখে বুঝতে পারছেন, খুব সুন্দর ল্যামিনেশনের কাজ, পুরো দরজাটা কভার আপ করা। গোদরেজ কোম্পানির লক এখানে প্রোভাইড করা হয়েছে, ডোর লক যেটা গোদরেজ, তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ডোর হ্যান্ডেল, বেশ ভালো জিনিস। সামনের দিকে দেখাচ্ছি এবার প্রপার্টির ভেতরটা, এটা ঢুকি। এবার ঢুকেই সামনে এক্স্যাক্টলি এইটা হচ্ছে পুরো একদম ঠাকুরের জায়গা। ঠাকুরের জায়গাটা একদম বলা যেতে পারে ফ্লোর এরিয়া থেকে, ফ্লোর থেকে সামান্য হাইটটা খুব বেশি হলে 1 ফুট হবে। ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, বাট নিয়ারলি প্রায় 1 ফুটের মতো হাইট রয়েছে। তার উপর থেকে শুরু হচ্ছে ঠাকুরের সিংহাসন, এবং একদম ওটা বলা যেতে পারে প্রায় সিলিং হাইট পর্যন্ত আমরা পেয়ে যাব। আগে ভালো করে লিভিং ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর বাকি ডিটেলসটা দেখাচ্ছে। ওদিকটা হচ্ছে কিচেনের স্পেস রয়েছে, ওদিকটাতে পুরো এল শেপের হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া। এই দোকান ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস ইনস্টল। সামনের ওই যে দরজাটা দেখছেন ওই দরজাটা দিয়ে এসেছি। আসার পরে ডান দিকে এই হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য, এখানে টিভি ক্যাবিনেটের স্পেসটা করে দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরোপুরি লিভিং ডাইনিং এরিয়া। পুরো স্পেসটা কিন্তু এল প্যাটার্নের রয়েছে, আপনাদেরকে দেখাতে পারছি। ওখান থেকে শুরু হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া, এইভাবে এসে একদম এদিক পর্যন্ত অনেকটাই বড় রয়েছে সাইজে। এটা আগে সাইজটা বলে দিই। সামনের যে টিভি ক্যাবিনেটের এই ওয়ালটা দেখছেন, এই ওয়াল থেকে একদম অপোজিটের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 20 ফুট আপনারা পাবেন। আবার এই দিকের যে দরজাটা, মেন দরজা রয়েছে, মেন দরজা থেকে একদম ঠাকুর ঘর পর্যন্ত এইটা হচ্ছে 15 ফুট। 15/20 হচ্ছে এদিকটা। আর এদিকের একবার স্পেসটা বলে দিই। এই দিকের যে ওয়ালটা রয়েছে, এই ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং সামনের ওইখানে কিচেন যে শুরু হচ্ছে ওখান থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 20 ফুট। তো এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা একবার দেখুন। এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর ফ্লোরিং, খুব সুন্দর গ্লসি টাইলস রয়েছে, এবং বেশ বড় সাইজের টাইলস দেওয়া রয়েছে। একটুখানি পরিষ্কার থাকলে আরো কিন্তু গ্লোরিফাই করতো।
এখানকার এবার ওয়াল এবং সিলিং, এই হচ্ছে মোটামুটি সিলিং এর কন্ডিশনটা। আউটসাইড পেন্ট মানে ইনসাইড পেন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। ওয়ালের কালার কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর, সিলিং এর সাথে একদম সামঞ্জস্যপূর্ণ রেখেই করা হয়েছে। সিলিং হাইটও বেশ ভালো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সিলিং যে করাটা হয়েছে ফল সিলিং, ওখানে একরকম ডিজাইন রয়েছে, এই জায়গাটা দেখুন এখানে একরকম ডিজাইন রয়েছে, অর্থাৎ একই ডিজাইন কিন্তু রিপিট করা হচ্ছে না কোনো জায়গাতেই। বেডরুমের ক্ষেত্রেও তাই হবে আই হোপফুলি। তো এই ছিল মোটামুটি লিভিং ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। এবার এখানে কি কি আছে এক এক করে এলাবোরেট করব। সামনে এখানে ছোট্ট একটা স্পেস রয়েছে, এটা মাল্টিপারপাস ভাবে আপনারা স্টোরেজ ইউনিট হিসাবে ইউজ করতেই পারেন। এর ওপর প্লাগ পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা জিনিস এখানে হ্যাভেলস এর ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস হ্যাভেলস ছাড়া অন্য কোনো কোম্পানির ইলেকট্রিক্যাল কাজ করা হয়নি এই জায়গাটাতে। দেখাতে পারছি দেখুন এখানেও হ্যাভেলস এর ব্র্যান্ডিং করা রয়েছে। টিভি ক্যাবিনেটটা এবার আপনাদেরকে দেখাই, এই হচ্ছে টিভি ক্যাবিনেটটা। টিভি ক্যাবিনেট নর্মাল যেরকম টিভি ক্যাবিনেট হয় সেটাই মোটামুটি এখানে পাবেন, কিন্তু এখানে যে কাজের যে ক্লাসটা সেটা কিন্তু দুর্ধর্ষ। এখানে টিভি ক্যাবিনেটের এই যে ল্যামিনেশনটা এখানে দেওয়া হয়েছে না, এটা কিন্তু বেশ একটা সোবার্ড কালারের ল্যামিনেশন, এবং এই ঠিক ল্যামিনেশনের ওপরটা দেখুন কিছু গ্যাকের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি পার্সোনাল কিছু অ্যাচিভমেন্ট বলুন বা কোনো ট্রফি বলুন রাখার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই জায়গাটাও কিন্তু সেম ভাবে ইউজ হবে, বিভিন্ন ধরনের এখানে স্পেস আমরা পেয়ে যাচ্ছি। আর তার ঠিক পাশেই এইখানে দেখুন আলাদা করে স্টোরেজ ইউনিটও এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। টিভি ক্যাবিনেটের জন্য তো ইলেকট্রিক্যাল পয়েন্ট ওখানে রয়েছে, বেসিক্যালি চার্জিং পয়েন্ট ওগুলো। এখানে একটা মেন পয়েন্ট টিভির জন্য রয়েছে। আর এর ঠিক নিচেটাতে দেখুন এইখানেও কিন্তু অনেক স্টোরেজ ইউনিট অ্যাভেলেবেল। স্টোরেজ ইউনিট নিয়ে কোনো রকম কোনো অসুবিধা আই হোপ আপনাদের এখানে ফেস করতে হবেই না। তো এইটাই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া। বাঁদিকের ওখানে যে দরজাটা রয়েছে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে পুরো এই হচ্ছে ট্যুর। বেশ বড়, বেশ স্পেসিয়াস একটা ফ্ল্যাট, তার সাথে পেন্টিং বলুন এবং সিলিং এর কাজ বলুন দুর্ধর্ষ জিনিস। আমি এক এক করে সব জিনিস এবার ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। এবার বলে দিই লিভিং ডাইনিং এরিয়াটা কি প্ল্যানে করা যেতে পারে, যেটা আমার মনে হয়। টিভি ক্যাবিনেট যেহেতু ওখানে রয়েছে, কর্নার সোফা সেট এই জায়গাটাতে খুব সুন্দরভাবে আপনারা বসাতে পারেন। এইখানে সামনে ছোট টি টেবিল খুব সুন্দরভাবে বসে যাবে, এবং ডাইনিং টেবিলের জন্য দেখুন সামনে যেহেতু ওখানটাতে কিচেন রয়েছে, এই জায়গাটাতে ডাইনিং টেবিল বসার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। স্পেস যথেষ্টই রয়েছে, স্পেস নিয়ে কোনো অসুবিধা হবে না। ঠাকুর ঘর যেটা রয়েছে বা ঠাকুরের সিংহাসন যেখানে রাখা হবে সেইটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে মোটামুটি ঠাকুরের সিংহাসন রাখার জায়গা। এখানেও ল্যামিনেশনের কাজ বেশ কমপ্লিট। আচ্ছা, এখানে এমপ্যানেল লাইটগুলো দেখছেন তো, এগুলো লাগানো হবে, এখনো লাগানো হয়নি, তার ফেলা আছে। এখানেও যেমন কিছু এখানে কানেকশন আসেনি এইগুলোতে। তো যখন এইগুলো লাগানো হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম একটা গ্লেজ দেবে এই প্রপার্টিটা। আর ঠাকুরের সিংহাসনের ঠিক পাশটাতে এখানে বেশ কিছু আমরা দেখুন এক্সট্রা স্টোরেজ ইউনিট পাবো। ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য কিন্তু এই জায়গাগুলো আমরা ইউজ করে নিতেই পারি। পাশে যেমন দেওয়া রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ঠাকুরের সিংহাসনের ঠিক নিচেটাতে এইখানেও কিছু স্টোরেজ ইউনিট প্রোভাইড করে দেওয়া রয়েছে। তো পুরো জায়গাটা জুড়েই কিন্তু স্টোরেজের কোনো অসুবিধা হবে না। একদিক থেকে শুরু করি। এবার প্রথমে আমি চলে যাচ্ছি একদম কিচেন এরিয়াটাতে। কিচেনে যখন যাচ্ছি আমি পূর্ব দিকে মুখ করে রয়েছি, এবং কিচেনে যাওয়ার আগে এই দেখুন এখানকার সিলিং এর কন্ডিশন এবং ওয়ালের কন্ডিশনটা একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। পূর্ব দিকে মুখ করে কিচেনে ঢুকছি, ঢোকার ঠিক আগে এটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য জায়গা, ইলেকট্রিক্যাল পয়েন্ট এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। কিচেনের সাইজটা বলে দিই, সামনের দিকে যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে কিচেনের এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, এবং চওড়া হচ্ছে এই ওয়াল থেকে এদিকের এই ওয়াল পর্যন্ত 6 ফুট। 8x6 হচ্ছে মোটামুটি কিচেনের সাইজ বলা যেতেই পারে। কিচেনের এই হচ্ছে কিচেনের যেটা বেস বলা যায় বা কিচেন স্ল্যাব বলা যায়। এদিকে সিঙ্কটা এখনো ইনস্টল হয়নি, সিঙ্ক ইনস্টল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এই জায়গাটাতে দেখুন এখানে একটা আরো বসানোর জন্য আমরা ওয়াটার কানেকশন পাচ্ছি। চিমনির জন্য এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, চিমনি আপনারা ওখান থেকে নিয়ে নিতেই পারেন। আর চিমনিটা ইনস্টল হবে এই জায়গাটাতে, এখান থেকে ভেতর দিয়ে আউটলেট করা রয়েছে, এর ভেতর দিয়ে ওখানে কিন্তু আউটলেট পেয়ে যাবেন, হোল ওখানে রয়েছে। সামনের দিকে একটা স্লাইডিং জানলা, আর ওপরে হচ্ছে বেশ কিছু স্টোরেজ ইউনিট। বেশ স্টোরেজ ইউনিট, পুরো মডুলার সিস্টেমের কাজ কমপ্লিট। আর প্রত্যেকটা জিনিস এই জায়গাটাতে দেখুন এই ধরনের স্টোরেজ ইউনিট এখানে থাকবে। বেশ ভালো জিনিস প্রত্যেকটাই এখানে ইউজ করা হয়েছে। ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য যা যা জিনিস ইউজ করার দরকার পড়ে সবকিছুই আপনারা কিন্তু এখানে ইউজ করে নিতেই পারবেন। কিচেনের যে ওয়াল টাইলস
টাইলসটা, এই হচ্ছে ওয়াল টাইলস, এটা আনইভেন সারফেসের ওয়াল টাইলস, এটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনে। আর কিচেনের ঠিক নিচে দেখুন এই স্টোরেজ ইউনিটগুলো এইরকম ভাবে রেডি করা হয়েছে এক এক করে। প্রত্যেকটা মডার্ন একটা কিচেনের যা যা থাকার দরকার হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু এই জায়গাটাতে অ্যাভেলেবেল। তো এই হচ্ছে মোটামুটি কিচেনের ভিডিও টুটা। কিচেনের সিলিংটা দেখুন একবার, এই হচ্ছে মোটামুটি কিচেনের সিলিং এর কন্ডিশন। ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট, তার সাথে এম প্যানেল লাইটের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। কিচেন থেকে বেরোলাম, তো কিচেন থেকে বেরিয়ে বাঁদিকে আমরা যাব, বাঁদিকে যাব আমরা কমন টয়লেটে। তো কমন টয়লেটে যাওয়ার আগে দেখুন এখানে সুইচ বোর্ডের অপশন থাকছে, এসির পয়েন্ট পেয়ে যাচ্ছি আমরা। এটা লিভিং ডাইনিং এরিয়ার এসির জন্য ইউজ করা হবে। এবং আরেকটা জিনিস দেখুন, এসির যখন কাজ চলছে, পয়েন্ট এখানে করা হবে, তার জন্য এখানে কাজ চলছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সোজা যেটা কমন টয়লেট। কমন টয়লেটটাতে ঢুকছি, এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এই জায়গাটাতে ফ্লোরিংটা বেশ ভালো ফ্লোরিং রয়েছে। এবং এটা সাইজটাকে বলে দিই, সামনের দিকের ওই ওয়াল থেকে একদম এখানকার স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট আমরা পাবো, এবং চওড়া পাবো এটা 4 ফুটের সামান্য বেশি। এখানকার ওয়াল টাইলসের কম্বিনেশনটা একবার দেখাই, কালার কম্বিনেশনটা এই ধরনের কালার কম্বিনেশন রয়েছে। এবং আনইভেন সারফেসের ওয়াল টাইলস বেশ সুন্দর, যথেষ্ট হাইট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। একদম সামনের দিকে দেখুন লোফারের অপশন, তার উপরে যদি এক্সস্ট ফ্যান লাগাতে চাই তার জন্য একটা হোল পেয়ে যাচ্ছি। সিলিং এর কন্ডিশনও বেশ ভালো। একদম দূরের এন্ড পয়েন্টে গিজারের কানেকশন থাকছে, তার ঠিক নিচেটাতে ডব্লিউসি কমোড ওইখানে ইনস্টল হবে। এবং এই জায়গাটাতে হচ্ছে বেসিক্যালি শাওয়ার এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, টয়লেটে ঢুকেই বাঁ দিকে এখানে একটা বেসিন সেট আপ থাকবে। এই হচ্ছে মোটামুটি টয়লেটের যে এরিয়াটা রয়েছে। তো টয়লেটে সাধারণত যে জিনিসগুলো প্রোভাইড করা থাকে বা যেগুলো প্রোভাইড করা উচিত, সেই ধরনের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা টয়লেটে পেয়ে যাচ্ছি। তো টয়লেট থেকে বেরোলাম, তো আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। তো এই জায়গাটা থেকে কিচেন থেকে বা টয়লেট থেকে যদি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাই, এক্স্যাক্টলি দেখুন এই ধরনের ভিউ পাবেন। তো বড় ইউএসপি হচ্ছে লিভিং ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে যে একটা থাকছে ঠাকুর ঘরের অপশন, যেটা ছিল এই ঠাকুর ঘরের অপশনটা। সামনের দিকে পরপর 3টে বেডরুম রয়েছে। সামনে দেখুন এখানে একটা বেডরুম রয়েছে, এদিকেও একটা বেডরুম রয়েছে, এবং এদিকে আরো একটা বেডরুম রয়েছে। তো 3টে বেডরুম রয়েছে। আমি প্রথম বেডরুমটা দিয়ে শুরু করি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে মাস্টার বেডরুম। দুটো ব্যালকনি রয়েছে, এই বেডরুমটার সাথে একটা ব্যালকনি পাবো, এই বেডরুমটার সাথেও একটা ব্যালকনি পাবো। তো এই বেডরুমগুলো দেখবো, তার আগে প্রথম বেডরুমটাতে আমি ঢুকছি। প্রথম বেডরুমে যখন আমি ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। এবং এই হচ্ছে দরজার কোয়ালিটি দেখুন, এইখানে দরজার যেটা ইউজ করা হয়েছে ল্যামিনেশনটা, এটাও কিন্তু বেশ ভালো, সুন্দর একটা ল্যামিনেশন, ব্র্যান্ডেড কোম্পানির লক পেয়ে যাচ্ছে। আর একটা বড় জিনিস হচ্ছে সামনের দিকে এখানে বেডরুমের সাইজটা কিন্তু বেশ বড়। সাইজটা বলছি তার আগে দেখুন, ঢুকেই সামনে এখানে হচ্ছে আমরা সুইচ বোর্ডের অপশন পাচ্ছি। এই সুইচ বোর্ডটা রয়েছে যেটার উপর বেস করে সেপারেট একটা স্টোরেজ ইউনিটের উপর রয়েছে, তো সেটাও আমি দেখাবো আপনাদেরকে। বেডরুমে ঢুকলাম, এই হচ্ছে ফ্লোরিং কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আমরা এই বেডরুমটাতেও পেয়ে যাচ্ছি। সাইজটাকে বলে দিই, সামনের দিকে যে জানলাটা দেখছেন, এই জানলাটা থেকে একদম স্টার্টিং পর্যন্ত এত দূর পর্যন্ত, এটাও এই বেডরুমের মধ্যেই পড়ছে, এত দূর পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট। এবং যে চওড়াটা রয়েছে এদিক থেকে একদম ওদিকের ওয়াল পর্যন্ত, ওটা হচ্ছে 10 ফুট। আর বেডরুমে ঢুকেই দেখুন এইখানে ডবল বেড একটা পাতা রয়েছে, এখানে স্পেস প্রচুর আমরা পেয়ে যাচ্ছি এই জায়গাটাতে। এদিকেও কিন্তু প্রচুর স্পেসের অপশন। আর সামনে দেখুন একটা ড্রেসিং টেবিল কনসেপ্ট, একটা মিরর ওখানে সেট আপ রয়েছে, তার ঠিক নিচে হচ্ছে স্টোরেজ ইউনিট। এখানে মিরর গ্লাসটা এখনো বসেনি, মিররটা এখানে বসবে। আর এর ব্যাক এন্ডটা দেখুন, এই ধরনের স্টোরেজ ইউনিট আমরা এর নিচে পাচ্ছি। এম প্যানেল লাইট কিন্তু এখানে লাগানো থাকবে, তার জন্য কিন্তু কাজ চলছে পুরো দমে। এইটা হচ্ছে পুরো যে জানলাটা রয়েছে, এই জানলাটা পুরোটা গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে, তার সাথে সাথে স্লাইডিং এর কাজও পুরো কমপ্লিট। এসির কানেকশন আপনারা তো পেয়ে যাবেনই। এবং যেটা বলছিলাম, স্টোরেজ ইউনিটটা দেখুন, পুরো একদম ফ্লোর থেকে শুরু হয়েছে আপ টু সিলিং পর্যন্ত। তো এই জায়গায় স্টোরেজের জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং খুব সুন্দর কালার কম্বিনেশন করে দিয়ে এই যে বেডটা রয়েছে, এই বেডটা হচ্ছে পুরো হাইড্রোলিক সিস্টেমের বেড। এবং আরেকটা জিনিস আপনাদের দেখায়, দেখুন এখানকার সিলিং এর যে কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কন্ডিশন। কোনো মনোটোনাস কিন্তু ভাব আসবেই না, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা করা হয়েছে ফল সিলিং এর। লিভিং এরিয়ার সাথে কিন্তু কোনো বেডরুম এরিয়া ডিজাইনিং এর কোনো সিমিলারিটি আপনারা এখানে পাবেন না। এই ছিল মোটামুটি যে বেডরুমটা ছিল, সেই বেডরুমের ভিডিও টুর। আমি এই বেডরুমের একটা
কাভার্ড আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করবো, লক করা আছে, যদি খোলা পসিবল হয় আমি একবার দেখে চেষ্টা করবো। তো এই হচ্ছে দেখুন কাভার এরিয়ার ভেতরটা, স্টোরেজ কিন্তু বেশ বড়, এবং আরেকটা দেখুন বড় জিনিস, এইখানে কিন্তু সেপারেট লকার অপশন থাকছে। তো এই ছিল মোটামুটি একটা কাভারের ভেতরটা। আরেকটা জিনিস হচ্ছে এখানে প্রত্যেকটা কাভারের ভেতরেও কিন্তু আপনারা এই জিনিস পেয়েই যাবেন। এই ছিল প্রথম বেডরুমটার ভিডিও ট্যুরটা। তো এই বেডরুমটা থেকে বেরোচ্ছি, একটা জিনিস দেখাই দেখুন, এর পিছন দিকে লকের কন্ডিশনটা, এই হচ্ছে ডোর লক। সাধারণত বেডরুমের মধ্যে এই ধরনের ডোর লক খুব কমই প্রোভাইড করা হয়। তো এই বেডরুমটা থেকে বেরোলাম, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার চলে যাব আর একটা বেডরুমে, তার জন্য জাস্ট রাইট টার্ন নিতে হবে। আচ্ছা, এখানে সেম দরজার কোয়ালিটি আমরা এই জায়গাটাতেও পেয়ে যাব। দরজার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস করা হয়নি। ফ্লোরিং এর কন্ডিশনও একদম সেম আছে, অর্থাৎ ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। তো বেডরুমটাতে ঢুকছি, এই বেডরুমটার যে সাইজ রয়েছে, এটার সাইজ রয়েছে 10x11। তার সাথে দেখুন আমরা একটা ব্যালকনি পাচ্ছি, ব্যালকনিটাও বেশ বড়। সামনের ওখানে যে চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেল থেকে এদিক পর্যন্ত এইটা হচ্ছে 11, এবং ওইখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 10 রয়েছে। বেডরুমের সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন, এই হচ্ছে মোটামুটি সিলিং এর কন্ডিশনটা, বেশ ভালো কন্ডিশনের সিলিং, এবং নতুন ভাবে ফল সিলিং এর কাজটা এখানে করা হয়েছে। যথেষ্ট সুন্দর ব্র্যান্ড নিউ জিনিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর একটা যে বড় জিনিস, এই যে সামনের এইখানে একটা ছোট্ট ওয়ার্ক স্টেশন আপনারা পেয়ে যাবেন। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন বেসিক্যালি, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার চার্জিং পয়েন্ট এখানে করে দেওয়াই থাকছে। তার সাথে দেখুন এর সাথে খুব সুন্দর একটা ডেস্ক, এবং এদিকে হচ্ছে অফিস পারপাস ইউজের জন্য আপনারা এই জায়গাটা কিন্তু ইউজ করে নিতেই পারেন বিভিন্ন স্টোরেজ জিনিস করে রাখার জন্য। তো এখানে একটা বেড পাতা রয়েছে, আপনাদেরকে দেখাতে দেখুন, এই যে বেডটা রয়েছে, এবং এই বেডটা হাইড্রোলিক সিস্টেমের বেড। তার পাশে সামনে ওখানে একটা ড্রেসিং টেবিল, এবং তার নিচে হচ্ছে স্টোরেজ ইউনিট থাকছে। এবং অ্যাজ ইউজুয়াল এদিকটাতে দেখুন পুরোটা একদম সিলিং পর্যন্ত এখানে কিন্তু সেপারেট কাভার্ড এরিয়া আপনারা পেয়েই যাচ্ছেন। তো এখানেও সেম কাভার্ড, আগের বেডরুমটাতে আমরা যেরকম দেখেছি এখানে হচ্ছে সেম কাভার্ড এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। এর ভেতরে লকের অপশনও কিন্তু প্রোভাইড করে দেওয়া থাকবে। এইটা ছিল প্রথম যে বেডরুমটা আমরা দেখার পরে সেকেন্ড বেডরুমটা। এবার এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি আমরা। এই যে ব্যালকনিটা রয়েছে, 3টে চ্যানেলের স্লাইডিং দ্বারা ডিভাইড করা হয়েছে বেডরুমের সাথে। তো এই ব্যালকনিটা একটি ইউনিক কি, এই ব্যালকনিটা দেখুন, এদিকে যে চওড়াটা রয়েছে, এই চওড়াটা রয়েছে 8 ফুট, এবং এদিকে যে চওড়াটা রয়েছে এদিকে হচ্ছে 10 ফুট, এবং তারপরে ওখান থেকে প্রায় ট্রায়াঙ্গেল শেপ নিয়েছে। এই হচ্ছে ব্যালকনিটা। এখানে স্পেস হিসাবে যদি আমি বলতে চাই, এখানে দেখুন 2 থেকে 3টে চেয়ার আপনারা কিন্তু খুব আরামসে এখানে বসাতে পারবেন। ব্যালকনিতে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে। আর এই হচ্ছে ব্যালকনির ফল সিলিং এর কন্ডিশনটা দেখুন। লাইটের কানেকশন দেওয়া আছে কিনা জানি না, হ্যাঁ কানেকশন দেওয়া আছে। তো এই হচ্ছে পুরো ফল সিলিং এর ব্যালকনির কন্ডিশনটা। তো এই জায়গাটাতে ব্যালকনির যে কাজটা করা হয়েছে এটাও কিন্তু ভালো, আর এই ব্যালকনিটাও কিন্তু বেশ স্পেসিয়াস ব্যালকনি। তো ব্যালকনি থেকে যখন আমি বেডরুমের দিকে তাকাবো তখন এই ধরনের লুকস থাকবে। তো স্লাইডিং ব্যালকনি হওয়ার ফলে এখানে কি হচ্ছে, আলোর কোনো রকম অসুবিধা হবে না এই বেডরুমটাতে। তো এই বেডরুম থেকে এবার বেরোচ্ছি, বেরিয়ে আমি চলে যাব 3 নাম্বার বেডরুমে। তার জন্য আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হবে, এবং এখান থেকে আমাকে রাইট টার্ন নিতে হবে। তাহলে 3 নাম্বার বেডরুম বা মাস্টার বেডরুমে আমি ঢুকবো। ঢোকার আগে দেখুন এই হচ্ছে দরজার প্যানেলের কন্ডিশন, প্যানেল প্রত্যেকটা জায়গাতেই বসে গেছে। ওই বেডরুমটাতেও ছিল দরজার প্যানেলের কাজ রেডি, এটাতেও দরজার প্যানেলের কাজ পুরোপুরি রেডি একদম। বেডরুমটাতে ঢুকছে, বেডরুমটাতে ঢোকার সময় দেখুন সেম দরজার কোয়ালিটি, আগে যেরকম দরজার কোয়ালিটি দেখেছি এটাতে হচ্ছে সেম দরজার কোয়ালিটি, সেম ফ্লোর টাইলস আমরা এখানেও পেয়ে যাচ্ছি। এই বেডরুমের যে সাইজটা রয়েছে, এই বেডরুমের সাইজ হচ্ছে 10x11 হচ্ছে বেডরুমের সাইজ। সামনের দিকে একটা ব্যালকনি, এবং ওইখানটাতে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। এখানেও ডবল বেড পাতা রয়েছে, হাইড্রোলিকের কাজ চলছে এইটাতে, এবং অ্যাজ ইউজুয়াল এর ওয়াল জুড়েও কিন্তু আমরা আপ টু সিলিং পর্যন্ত একটা ওয়ার্ড্রবের অপশন পেয়ে যাচ্ছি। আর এইখানে ফল সিলিং এর কাজটা একবার আপনাদেরকে দেখাই দেখুন, এই হচ্ছে এইখানকার ফল সিলিং এর যে কাজটা। তো আই হোপ আপনারা বুঝতে পারলেন এখানে ফল সিলিং এর কাজটা, ওয়াল পেন্টিং এর কাজটা কিন্তু বেশ সুন্দর, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিলের সেটআপ রেডি হচ্ছে ধীরে ধীরে।
এইখানে যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিটা চাই এখানে নিয়ে যাই। দেখুন এই ব্যালকনিটাও কিন্তু বেশ বড়। আচ্ছা, এই ব্যালকনিটা হচ্ছে ডবল চ্যানেল দিয়ে এটা ডিভাইড করা আছে বেডরুমের সাথে। এটা ডবল চ্যানেল ডোরের ব্যালকনি আমরা সামনের দিকে পাচ্ছি। এবং ব্যালকনির চওড়াটা বলে দিই, ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং ওদিক থেকে ওইখান থেকে একদম এদিকের এই ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, অর্থাৎ 12/6 রয়েছে এই ব্যালকনিটা। এবং ওইখান থেকে এইটা হচ্ছে একটা কার্ভ নিয়েছে। এই হচ্ছে ব্যালকনির সাইজ। ব্যালকনির এখানে আমরা দেখুন একটা ওয়াটার কানেকশন পেয়ে যাচ্ছি। এই জায়গাটাতে আপনারা কিন্তু ওয়াশিং মেশিনের জন্য ইউজ করতেই পারেন। এখানে ইলেকট্রিক পয়েন্টও থাকছেই। ব্যালকনির সিলিংটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশন। এখানেও ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ব্যালকনিটা পুরোটা হচ্ছে গ্রিল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও ট্যুরটা। ব্যালকনি থেকে আবার বেডরুমে চলে আসলাম। এবার আমি চলে যাচ্ছি যেটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। এই অ্যাটাচ টয়লেটের সাইজ রয়েছে 6/4। 6 ফুট হচ্ছে লম্বা এবং 4 ফুট হচ্ছে চওড়া। ফ্লোরিং এর কন্ডিশন দারুণ। ওয়াল টাইলস এর সিলেকশনও কিন্তু বেশ ভালো। সিলিং এর কন্ডিশন একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এবং এখানেও ঢুকেই আমরা একদম বাঁ দিকে এখানে আমরা একটা বেসিন স্পেস পাচ্ছি। সামনে হচ্ছে শাওয়ার এরিয়া থাকছে এবং একদম পিছন দিকটা থাকতে গিজারের পয়েন্ট, তার ঠিক নিচে হচ্ছে ডব্লিউসি কমোড ইনস্টল হবে। এই হচ্ছে মোটামুটি জিনিস এখানকার টয়লেটের। তো এই টয়লেট থেকে বাইরের দিকে বেরোলাম। এই হচ্ছে বেডরুমের কন্ডিশনটা ছিল। বেডরুমটা থেকে এবার বাইরে বেরোবো। আমরা চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। বাঁদিকে ছিল এখানে খুব সুন্দর একটা ঠাকুরের সিংহাসন রাখার জায়গা, এবং এই দিকটা টার্ন নিলেই হচ্ছে মেন দরজা দিয়ে করিডোর এরিয়াটা। কেমন লাগলো আপনাদের প্রপার্টিটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন ভিডিওটাকে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। তাহলে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর আজকে যে প্রপার্টিটা দেখলেন এটা ছিল একটা 1400 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাটের ভিডিও, এবং এর সাথে একটা হচ্ছে ঠাকুরঘর। এই ফ্ল্যাটটার ইউএসপি বলতে গেলে কিন্তু ঠাকুরঘর যেমন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ স্পেসিয়াস। আর একটা যেটা জিনিস, এখানে আমরা দুটো ব্যালকনি পেয়েছি এবং এই দুটো ব্যালকনিও কিন্তু যথেষ্টই চওড়া। যদি আপনাদেরও এরকম রিকোয়ারমেন্ট থাকে ফ্ল্যাট এবং তার সাথে সেপারেট ঠাকুরঘর, তাহলে কিন্তু আপনারা এই প্রপার্টিটা চুজ করে নিতেই পারবেন। দেখুন, যারা সাইট ভিজিট করতে চাইছেন, স্ক্রিনের উপর আমি নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। যে কোনো দিন ভিজিট করে নিতে পারেন। জাস্ট একদিন আগে ফোন করে দিলেই আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হয়। এখনো ফ্ল্যাটটা পুরোপুরি রেডি হয়ে ওঠেনি। আই হোপ কয়েকদিনের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে। বিশেষ করে ফল সিলিং এর যে লাইটের যে এম্প্যানেলমেন্টের কাজগুলো করা রয়েছে, সেই জিনিসগুলো রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর একটা জিনিস, প্রত্যেকটা এখানে যা সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে বা যে সমস্ত এখানে জিনিসপত্র ইউজ করা হয়েছে, সবকটাই ছিল ব্র্যান্ডেড কোম্পানির। যেমন হ্যাভেলস এর এখানে সুইচ বলুন বা গোদরেজের লক বলুন, প্রত্যেকটা জিনিস প্লাইউড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা প্রপার্টির ব্লগে অন্য একটা কোনো দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।